এরপরে আল্লাহ এবং রব্বুল আলামিন 92 আয়াতের মধ্যে বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আমার বান্দার বান্দা বান্দিরা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা নিশ্চয় মান তুদখিলিন নার, তুমি যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবে, ফাকাদ আখযাইতা, তুমি তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে, লানত দেবে, অভিশাপ দেবে। এই পৃথিবীতে যারা ইসলাম পন্থীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করতেছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতা, সেখানে তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন, ওয়ামা লিয-যালিমিন মিন আনসার। এবং আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ যে আযাবের মধ্যে পাকড়াও করব, শাস্তির মধ্যে গ্রেফতার করব, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কি না? বিগত দিনে যারা জুলুম করেছো, যারা অত্যাচার করেছো, ক্ষমতার অপব্যবহার করেছো, আজও পর্যন্ত যারা ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে একটু আগে ফেসবুকের মধ্যে দেখলাম চাঁদা দাবি করেছে, চাঁদা দেয় না, এই কারণে রক্তাক্ত করেছে, আন্দোলনে যাওয়ার জন্য ডাক দিয়েছে নির্ধারিত একটা দল, আন্দোলনে যায় নাই, সিএনজি ভেঙে দিয়েছে, সামনের গ্লাসটা ভেঙে চুরমার করে দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভয়ে প্রকম্পিত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। এই জুলুম যারা করতেছো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কি না? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিচারক হবেন কে? একটু জোরে বলেন কে? আমার আল্লাহ। এক শ্রেণীর মানুষদের বিরুদ্ধে তিনি নিজে মামলা দেবেন, বাদী হয়ে দাঁড়িয়ে দেবেন। তারা কারা? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মিথ্যা মামলা দিয়ে চার দেয়ালের মধ্যে বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আসামি করে ফাঁসির রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল, গুলি করে হত্যা করেছিল, নিজের অধিকার ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার বলে অন্যের জমি দখল করেছিল। এই জালেমদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজেই কিন্তু মামলা দেবেন। আল্লাহ বলবেন বান্দারে, দুনিয়া আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কত জ্বালিয়েছিস আর মজা নিয়েছিলে, এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে বক্তব্যগুলো ঘুরপাক খাচ্ছে, বলছে দাড়িওয়ালারা টুপিওয়ালারা কোথায়, কালকে রাতে বাড়ি থাকিস, তোর খবর করে দেবো, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তোর ক্রস ফায়ার দিয়ে দেব, হত্যা করব। আজকে ক্ষমতা কোথায় গিয়েছে? দুনিয়ার জিন্দেগিতে তুমি বাহাদুরি করবা, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা জালেমের জুলুমের হিসাব ফায়দা আমার আল্লাহ গুনে গুনে কড়াই কড়াই হিসাব নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ জানেন ধরবে, ওই দিন কোন বাবা, কোন নেতা, কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। কি অপরাধ ছিল ইসলামী আন্দোলনের কর্মীদের, কি অপরাধ ছিল কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন না কেন? ঠিক কিনা? 40টি বছরের অধিক গোটা পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন। আজকে তো বাংলাদেশে দ্বিতীয় সাঈদী দেখা যায়, হুবহু সাঈদী দেখা যায়, নকল সাঈদী দেখা যায়, কপি সাঈদী দেখা যায়। উনি আলোচনা করতে করতে মাঝে মাঝে কাশি হয়েছে, কিভাবে কেসেছিলেন সেটাও নকল করার বক্তা দেখা যায়। কিন্তু উনি যে কখনো টাকা চেয়ে নেননি, ওরকম বক্তা বাংলাদেশে খুঁজে পাওয়া বড় বাবা। কথা বলেন না কেন? যে কয়টা কপি সাইডি নকল সাইডি আছে 70-80 না দেয়া পর্যন্ত মহানসেই যায় না। ওনার কি দোষ ছিল? জেনার মামলা দিল কয়জন? 2 লক্ষ মা বোনদের ইজ্জত নাকি উনি একাই লুণ্ঠন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানও বিশ্বাস করে। সম্মানিত হাজিরিন, আয়নাঘর তৈরি হলো, এ হলো তা হলো,
কত নিরপরাধ মানুষদের। আমার সাতক্ষীরা জেলার ইতিহাস কে না জানে? সাতক্ষীরা জেলার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে বুক বরাবর একবারে রাইফেল ধরে ক্রস ফায়ার একবারে বুক বরাবর দিয়ে গুলি করে হত্যা করেছে। আমি বলতে চাই, দুনিয়ায় ক্ষমতার জোরে দুদিন বাহাদুরি করা যায়, দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতার অপব্যবহার করা যায়, জুলুম করা যায়। জুলুম করো, নির্যাতন করো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইমানদারদের মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে যাবেন। ওই দিন কোন টাকার বিনিময় হবে না, কোন লেনদেন হবে না, কোন নেতা কোন খাতা ওই দিন তোমাদেরকে বাঁচাতে পারবে না। আর জান্নাতে বসে বসে মাজলুমেরা বসে বসে সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে, ওই আয়নাঘরে কিভাবে বিদ্যুতে স্পষ্ট করেছিল। দুনিয়ার শাস্তি তো সামান্য, কিন্তু জাহান্নামের শাস্তি কি দুনিয়ার শাস্তির মতো হবে? একটু জোরে বলেন। তাহলে জালেমদের কোন সাহায্যকারী থাকবে? জোরে বলেন, থাকবে। এখন কথা হচ্ছে, হুজুর জালেমদের বিরুদ্ধে একটা বক্তব্য দিচ্ছেন কেন? আমরা তো কারোর জমি দখল করি না, কারোর উপরে জুলুম করি না, কারোর উপরে নির্যাতন করি না, কিন্তু জালেমদের সাপোর্ট করি। কথা বলে না, কথা বলে। জালেমদেরকে টাকা দিয়ে সহযোগিতা করি, এই ভোট দিয়ে সহযোগিতা করি। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে আপনি আমি টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ভোট দিয়ে, আমানত দিয়ে যদি সহযোগিতা করি, ওই জুলুমের একটা ভাগ আমল নামায় আসবে কি আসবে না? এবার বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, তোমাদের সঙ্গী বেনামাজিরা হতে পারে না, তোমাদের সঙ্গী কোনো আদা খেলাপ মানুষেরা হতে পারে না, তোমাদের সঙ্গী কোনো গীবতকারী হতে পারে না, তোমাদের সঙ্গী বেনামাজি হতে পারে না, সুদখোর হতে পারে না, মদপানকারী হতে পারে না, জুয়াখোর হতে পারে না। আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, আর ওই সমাজের মধ্যে যারা সত্যবাদী থাকে, যারা টাউট না, বাটপার না, নির্ভেজাল, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সদা সর্বদা সত্যের উপরে তাকে সত্য কথা বলার জন্য চেষ্টা করে, এই সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও। করে বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাদীদের সম্পর্কে থাকতে গেলে, এদের সাথে সম্পৃক্ত হতে গেলে একটু বিপদ আপদ আসবে, কিন্তু ঈমানদাররা খবরদার, খবরদার, তোমরা যেন টেনশন করো না, তোমরা যেন বিচলিত হয় না। সত্যবাদীদের সঙ্গে যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার 93 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না, আমরা শুনেছিলাম। কি শুনেছিলাম? মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, একজন আমাদেরকে ঈমান সম্পর্কে আহ্বান করেছিল, আল্লাহর দিকে, বিরব্বিকুম, তোমাদের দিকে ডেকেছিল। মানব রচিত পথ মতের দিকে আহ্বান করে নাই, তোমার পথের দিকে, তোমার রাসূলের তরিকার দিকে আহ্বান করেছিল। ফাআমিনু ফাআমান্না, আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা কোনো তর্ক করি নাই, দ্বিধাদ্বন্দ্ব করি নাই। ফাআমান্না, আমরা ঈমান এনেছিলাম তোমার উপরে। জোরে বলেন, ঈমান আনলাম কার উপরে? আরো জোরে বলেন। সবার ঈমান কিন্তু একরকম হয় না। কিছু কিছু মানুষেরা ঈমান আনে মৌখিকভাবে, কিন্তু বাস্তবে তাদের কর্মের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। এদেরকে যখন বলা হয় ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
আল্লাহর নবীর সময় যখন মুনাফিকদেরকে আমার আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছিল, ও মুনাফিকেরা, ও কাফেররা, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো, হযরত বেলালের মতো ঈমান আনো, হযরত খাব্বাবের মতো ঈমান আনো, হযরত খুবাইবের মতো ঈমান আনো। তখন মুনাফিকরা বলেছিল, আমরা কি পাগল, ওদের মতো ঈমান এনে আমরা কি জুলুম নির্যাতনের সম্মুখীন আমরা হব? আমরা আমাদের ঘর বাড়ি ছাড়বো, আমরা মার খাবো, ওদের মতো ঈমানকে আমরা আনবো? আমরা কি পাগল? এরকম লোক আছে না নাই? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম আখিরাতের উপরে। আমরা আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃত পক্ষে তারা কিন্তু ঈমানদার না। আজকে বাংলাদেশে জাস্টিফাই করে বলা হয় 95% মুসলমানদের বসবাস। আমি আমার সূক্ষ্ম জ্ঞানে বলি, ঘোড়ার পশু 95% মুসলমান। যদি সত্যিকার অর্থে 95% মুসলমানদের বসবাস থাকতো, রাম বামদের তৈরি করা মতবাদ দিয়ে বাংলার জমিন চলতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? 16টি বছর কোরআনের পাখিরা জেলের মধ্যে বন্দী থাকতো না। বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভেতরে। আমাদের অবস্থা এমন। আল্লাহ বলছেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম পরকালের উপরে, কিন্তু তারা প্রকৃত পক্ষে ঈমানদার না। কারণ আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে দাঁড়িয়ে বসে কি বক্তব্য দিচ্ছে, আমার অন্তরের খবর কি আপনারা কেউ জানেন? আপনাদের অন্তরের খবর কেউ জানি? নেতারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুত গরম গরম বক্তব্য দেয়, হুজুরেরা যেই কথা বলে সেই কথা মানবেন। আবার আমরা দেখেছি তার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে, নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে, কর্মীদের বিরুদ্ধে যাওয়ার কারণে মঞ্চ থেকে নেমেই ওই হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমি আল্লাহ রাত এবং দিন সৃষ্টি করেছি। এটা নিয়ে গবেষণা করে তারা বুদ্ধিমান যারা, ঈমানদার যারা, আল্লাহর কোরআন বলছেন যারা মহাসত্যকে অস্বীকার করে, যারা আমি আল্লাহ সম্পর্কে গাফেল, ইসলাম সম্পর্কে গাফেল, তারা এটা নিয়ে চিন্তা ফিকির করে না। মুমিনরা এটা চিন্তা ফিকির করলে তাদের ঈমানের জ্যোতি আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন সম্পর্কে কোরআন আল কারীমের মধ্যে 10 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউনূসের 6 নম্বর আয়াতে বলেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি لآيات لقوم يتقون। হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই রাত ও দিনের বিবর্তনে এবং আসমান সমূহ জমিনে যা আমি আল্লাহ সৃষ্টি করেছি তাতে বহু নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াত্তাকুন, এই নিদর্শন থেকে তারাই শিক্ষা গ্রহণ করবে এই পৃথিবীতে যারা তাকওয়াবান হবে, যারা কোনো পরাশক্তিকে ভয় পায় না, ইসলাম বিদ্বেষীকে ভয় পায় না, অন্তরের মধ্যে যারা আমি আল্লাহর ভয়কে জাগ্রত করতে পেরেছে রাত দিন আসমান জমিন সৃষ্টির মধ্যে, তারাই শুধুমাত্র নিদর্শন খুঁজবে, শিক্ষা খুঁজবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা ফিকির করি না, কোরআন নিয়ে গবেষণা করি না। শুধু আমার যুবক ভাইরা ফেসবুক নিয়ে আসেন, ইউটিউব নিয়ে আসেন, হোয়াটসঅ্যাপ নিয়ে আসেন, টুইটার নিয়ে পড়ে আসেন। কথা বলে না। বন্ধু হোয়াটসঅ্যাপে নক দিয়েছে কিনা, মেসেঞ্জারে নক দিয়েছে কিনা, ইমোতে নক দিয়েছে কিনা, এখানে বসে বসে অনেক যুবকের কিন্তু লক খুলতেছে আর দেখতেছে কেউ নক দিয়েছে কিনা, কেউ ফেসবুকে চ্যাট করতেছে কিনা দেখে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন যে তথ্যগুলো দিয়েছেন আসমান জমিন সৃষ্টি নিয়ে, বান্দা গবেষণা করো। আফালা তাদাব্বারুন,
ইয়াকরাউনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন তুমি কেন পড়ো না? কোরআন নিয়ে তুমি কেন গবেষণা করো না? তোমার তো আমি আল্লাহ আকল দিয়েছি, বিবেক দিয়েছি, গরু ছাগলের আকল দেই নাই, বিবেক দেই নাই। আমি আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছি, সবচাইতে সম্মানিত করেছি। তুমি এই আকল দিয়ে কেন সত্যকে সত্য হিসেবে গ্রহণ করো না, জানতে চেষ্টা করো না? কথা বলেন ঠিক কিনা? সবাই কি রাত দিন আসমান সম্পর্কে গবেষণা করবে? কারা করবে? কারা করবে? যারা মুত্তাকি, যারা ইমানদার। বলছেন কে? তাহলে আপনি আমি ইমানদার না কাফের? মুত্তাকি নাকি বেঈমান? ভয় করি কাকে? এতদিন পর্যন্ত এই থিওরি, এই ফর্মুলা মনে করেন আমরা জানতাম না, কিন্তু আল্লাহ আজকে বলছেন আসমান জমিন রাত দিন সৃষ্টি সম্পর্কে এর ভিতরে যে কি তথ্য আছে, কি আমি আল্লাহ আকাশে দিয়েছি, কি জমিনে দিয়েছি, কি রাতের মধ্যে দিয়েছি, কি দিনের মধ্যে দিয়েছি, এটা নিয়ে চিন্তা ফিকির না করলে আমরা 100% মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবো। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এই রাত দ্বারা আমার আল্লাহ দিনকে কিভাবে ঢেকে দেন? আল্লাহর কোরআন সূরার নাম সূরা আরাফ 5:54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল-কামারা ওয়ান-নুজুমু মুসাখখারাতিন বিআমরি। তাওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? ও বান্দারে, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা কি জানো? আজকের পৃথিবীতে তোমরা একটা মেম্বারের চেয়ার ধরে রাখার জন্য কত জল্পনা কল্পনা করো, একটা চেয়ারম্যান হওয়ার জন্য কত মিথ্যার আশ্রয় নেই, কত জল্পনা কল্পনা করো, একটা এমপি মন্ত্রী হওয়ার জন্য কত জল্পনা কল্পনা তোমরা করো। তোমাদের ক্ষমতা তো তুচ্ছ। এই পৃথিবীর तमाम पृथ्वीर राजत्व आमी आल्लाह नमरुद के दिएছিলাম। नमरुद এই পৃথিবীর तमाम पृथ्वीर राजत्व আমার আল্লাহ দিয়েছিল তাকে। নমরুদ এই ক্ষমতার অধিপতি হয়ে আল্লাহকে মারার জন্য একটা তীর ছুঁড়ে মেরেছিল। আল্লাহ বলছিলেন জিবরাইল আমিনকে এবং ফেরেশতাদেরকে, নমরুদ মনোবাসনা করেছে আমি আল্লাহকে মারবে, একটা মাছ তীরের গায়ে তার রক্ত লাগিয়ে দাও। তীরের গায়ে যখন রক্ত লাগিয়ে দিল, ওটা যখন ফিরে আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার উম্মত উম্মতিদেরকে বললেই দেখো আমার ক্ষমতা কত, দেখো তোমার খোদাকে আমি তীর নিক্ষেপ করেছিলাম, খোদা রক্তই তীরের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলছেন নমরুদ তোকে আমি আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছি, তুই আমার উপরে পাল্লা দিতে যাচ্ছিস, তোর পাল্লা আমি আল্লাহ ফেলে দেব। গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিল নমরুদকে আমার আল্লাহ। নমরুদকে যখন এই পৃথিবীর মুখ থেকে চির বিদায় করেছিল, কোন পাওয়ারফুল সৈনিকের মাধ্যমে আমার আল্লাহ বিদায় করেন নাই। আমার আল্লাহ কিছু মশা বাহিনী পাঠিয়ে দিয়েছিল, কিছু এয়ারফোর্স পাঠিয়ে দিয়েছিল। এই মশাদের মধ্য থেকে একটা মশা ছিল প্রতিবন্ধী মশা। আল্লাহ আমি তো প্রতিবন্ধী, আমাকে একটু শক্তি দাও। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। নমরুদের এবার নাকের ভিতরে দিয়ে ঢুকলো, এবার মাথার মস্তিষ্কের মধ্যে যখন চলে গেল, ডাক্তাররা আসলো, কবিরাজরা আসলো, ওষুধে কোনো ওষুধে কাজ হয় না। সর্বশেষ এবার ওষুধ হলো জুতার বাড়ি। তদানীন্তন সময় জুতা ছিল এরকম নরম না, কাঠের জুতা ছিল, চটির জুতা ছিল। যত জুতার বাড়ি দেয় একটু মজা লাগে, জুতার বাড়ি দেয় মজা লাগে। জুতার বাড়ি দিতে দিতে নমরুদ পৃথিবীর বুক থেকে ছেড়ে বিদায় হলো। আমার আল্লাহ বোঝাচ্ছে আমি আল্লাহর সঙ্গে নিবে যারা পাল্লা, দিবে যারা পাল্লা, থাকবে না তাদের পাল্লা। যারা আল্লাহু আকবার হলো না। আমি আল্লাহর ক্ষমতা দেখো, পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ারের অধিপতি হলো আমেরিকা। কথা বলে না? এই আমেরিকার সুপার পাওয়ারের অধিপতি দেখেন, আমেরিকার সবচাইতে দামি শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে দাবানল শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই আগুন জ্বলছে, জ্বলতেই আছে, জ্বলতেই আছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ইসরায়েলকে যে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট জান্নাতি শিশুদেরকে যে শহীদ করে দিয়ে
পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বালিয়েছিল, এই আগুন আমেরিকার সবচেয়ে দামি শহরে গিয়ে যেখানে শিল্পপতিরা, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সেখানে বসবাস করে, আগুন আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। সেই আগুন আজও পর্যন্ত এত সুপার পাওয়ার থাকার পরও বন্ধ করতে পারে নাই। অর্থাৎ আমার আল্লাহ বোঝাচ্ছে আমি আল্লাহ কত ক্ষমতার অধিপতি। দেখো শোনো, রাত ধরে আমি আল্লাহ দিনকে পরিবর্তন করলাম, ডেকে দিলাম। এই যে একটা মনে করেন এভাবে আছে, এভাবে দিলেই রাত হয়ে যায়, আবার এভাবে দিলেই দিন হয়ে যায়। এটা কি পৃথিবীর কোনো পরাশক্তি কি করতে পারবে? জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি কেউ এখন রাতকে দিন বানাতে পারবে? রাতকে দিন বানাই কে? দিনকে রাত বানাই কে? ক্ষমতাও দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যারা এটা বিশ্বাস করে না তারাই উল্টা পাল্টা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার অনেক লম্বা কথা। এখন কথা হচ্ছে এই রাত দিন কেন আমার আল্লাহ সৃষ্টি করলেন? প্রশ্ন আসে না নাই? রাত দিন আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে দিনের যে প্রথম যে সূর্যের আলো, সূর্যের তাপ, এটা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য ভিটামিন ডি, ভিটামিন। এটা সুবহানাল্লাহ আসতে বলে, বাড়িতে কি সুবহানাল্লাহ বলে। আর রাতের ঘুম, প্রত্যেকটা ডাক্তাররা বলছেন রাত 10:30 থেকে 11টার ভিতরে ঘুমাতে যাবেন যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান। কিন্তু আমার যুবকেরা রাতে মোবাইল চালাতে চালাতে 3টা 4টা বেজে যায়, আর ফজরের নামাজের সময় মসজিদ থেকে আজান দেয়, কিন্তু আজান দিলে মসজিদে যায় না। চাচা মসজিদে আসে কিন্তু চাচার ছেলে বাড়িতে বসে বসে ঘুমায়। কথা বলে না, কথা বলে। যুবক ভাই যারা স্টুডেন্ট আছেন, একটা থিওরি আপনাদেরকে বলে দিয়ে যায়। রাত জেগে অনেকেই পড়াশোনা করেন, বেশি রাত জেগে পড়াশোনা করবেন না। একটা থিওরি মগজের মধ্যে, আপনারা একটা আছে পেজ আছে ডক্টর নাবিল, ইনি কোরআন হাদিস থেকে রিসার্চ করে সুন্দর সুন্দর তথ্য দেয় জাতিকে। নবীজি কখনো রাত দীর্ঘায়িত করতেন না, যত সম্ভব এশার সালাত আদায় করেই দ্রুত খেয়ে ঘুমিয়ে যেতেন, শেষ রাত্রিতে দ্রুত উঠতেন। মানুষ যখন ঘুমাতে যায় রাত্রে, শেষ রাতে যখন ওঠে মানুষের ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, ওই সময় ব্রেনটি ক্যাচ করে আপনি অন্য সময় 2 ঘন্টা পরে যতটুকু মুখস্থ করতে পারবেন, স্মৃতিতে ধরে রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, ওই শেষ রাতে উঠে অথবা ফজরের সালাতের পরে, ঘুমের পরে ব্রেনটা ঠান্ডা থাকে। 2 ঘন্টার পড়া 10 মিনিটে, মাত্র 10 মিনিট পড়লেই 2 ঘন্টার পড়ার কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, রাত কেন আমার আল্লাহ দিন আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আর তিনি রাতকে আবরণ করেছেন, রাতকে তিনি ঢেকে দিয়েছেন ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন, এবং দিনকে করেছেন জাগ্রত থাকার জন্য। আমার আল্লাহ বলছেন বান্দারে, রাতকে আমি আল্লাহ তোমাদের বিশ্রামের জন্য, তোমাদের আরামের জন্য দিলাম, আর দিনকে দিলাম জাগ্রত থাকার জন্য, পড়াশোনা করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমার রিজিক অন্বেষণের জন্য। তাহলে রাতকে আরামের জন্য দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? সূরার নাম সূরাল কসাস 7-73 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আপনাদের কি খারাপ লাগছে? কোরআনের আলোচনা কি খারাপ লাগে? ধারাবাহিক তাফসীর আমি কিন্তু যাচ্ছি, এখনো একটা আয়াত শেষ করতে পারিনি, কারণ কোরআনের আলোচনা যতই করি ততই লম্বা হবে। আসমান জমিন সম্পর্কে সারা রাত ওয়াজ করলেও শেষ হবে না, কিন্তু আমার তো 10টা 11টা আয়াত দিয়েছেন, আমার সেই আয়াত তো শেষ করা লাগবে। এক আয়াতে শেষ করে দিলাম, আর শেষে গিয়ে বললাম সাদাকাল্লাহুল আযীম, হবে না। কথা বলেন।
আমার আল্লাহ রাত এবং দিনকে কি বলছেন দেখেন, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইল, আমি আল্লাহর অনুগ্রহে, আমি আল্লাহর দয়ায় এই রাতকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসেবে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। রাতকে নিয়ামত হিসেবে দিয়েছেন কে? অনেক বাবারাও সন্তানদেরকে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে পড়ে থাকে, টেলিভিশন দেখে। না না না, এটা করবেন না। এই নিয়ামতটাকে কিন্তু নষ্ট করবেন না, বিনষ্ট করবেন না। আজকের মাথায় ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, গায়ে শক্তি থাকে না। শক্তি থাকবে কি করে? রাত আমার আল্লাহ আপনার আমার জন্য প্রোটিন হিসেবে দিয়েছেন। এই ঘুম আপনার আমার শরীরের জন্য একটা ক্লান্তি দূর করে, কষ্ট দূর করে দেয়। সারাদিন পরিশ্রম করে রাতে যখন আমরা বিছানায় চলে যাই, আমাদের মস্তিষ্কটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, ঘুম চলে আসে। এই ঘুমটা দিলে তামাম টেনশন দূর হয়ে যায়, তামাম কষ্ট দূর হয়ে যায়। বলেন তো, টেনশন এবং কষ্ট যিনি ঘুমের মাধ্যমে দূরীভূত করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সূরার নাম সূরা নাবার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনা আল-লাইলা লিবাসাও ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আওয়াজ করে বলা যায় আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে তোমাদের জন্য, রাতকে তোমাদের জন্য বিশ্রাম করে দিয়েছি, তোমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আর আমি রাতকে করেছি আবরণ। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমি দিনকে করেছি জীবিকা আহরণের জন্য, তোমাদের জীবিকা তালাশের জন্য। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাত দিন বিবর্তন করেন তিনি কে? কাদের জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন? এবার আসেন 91 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা চলে যাই। আল্লাহর নবী বলছেন এই জিনিস নিয়ে অবশ্যই অবশ্যই তোমরা চিন্তা ফিকির করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির বাসায় আসলেন। কেন আসলেন? মসজিদে নববীতে নিয়ে যাওয়ার জন্য। নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা দ্বীনি কথা শিখবেন, ইলম শিখবেন। নবীজি বসে বসে সালাত আদায় করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার পূর্বের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ, তারপরেও কেন আপনি এত অস্ত্র নির্গত করতেছেন, এত ইবাদত বন্দেগী করতেছেন? তখন নবীজি বললেন, ও বেলাল, আমার উপরে আমার আল্লাহ সূরা আল ইমরানের এই 190 নম্বর আয়াত একটু আগে নাজিল করেছেন। আমার আল্লাহ আমার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাই বলে কি আমি আল্লাহর শুকর বান্দাদের অন্তর্ভুক্ত হব না? তাই বলে কি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করব না? একটু যদি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। খুব ভালো করে বুঝেন, আল্লাহ আগে তার শক্তি সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে মানুষদেরকে ধারণা দিলেন। এবার ইবাদত বন্দেগীর কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা স্মরণ করে, কিয়ামাও দাঁড়িয়ে, ওয়া কুউদাও বসে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ বলছেন যারা দাঁড়িয়ে বসে কাত হয়ে আমি আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিন সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা করে, চিন্তা করার পরে তাদের পক্ষ থেকে কি উত্তর আসে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার বান্দা বান্দিরা চিন্তা ফিকির করার উপরে উত্তর দেয়, আমার রব আসমান জমিন তরুলতা আমাদের কি আমার আল্লাহ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই? একটা মশা মাছিকেও আমার আল্লাহ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই। সব কিছু আমার আল্লাহ একটা টার্গেট নিয়ে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাকা, সমস্ত প্রশংসা বলেন কার? জোরে বলেন কার? আল্লাহ পবিত্র, একমাত্র প্রশংসা পর যোগ্যকে। ফাকিনা আযাবান নার, আমার আল্লাহ বলছেন চিন্তা ফিকির করে এই কথা বলে ক্ষান্ত হয় না। আমার বান্দা বান্দিরা আমার কাছে বলে, আল্লাহ শয়তানের অনুসারী যারা হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, কিয়ামতের ময়দানে যাদের বাম হাতে আমলনামা উঠবে, জাহান্নামের আগুনের মধ্যে তুমি তাদেরকে গ্রেফতার করবে। আল্লাহ আমরা তোমার কাছে ওই জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে বসে শুয়ে ইবাদত বندگی করতে বলছেন কে? আজকে দুঃখে কলিজাটা ফেটে যায়। কিছু কিছু যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত সালাত আদায় করতে পারে না। আমরা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতে পাই, একটা পা নেই, একটা হাত নেই, কত কষ্ট করে এক পায়ের উপর দাঁড়িয়ে এক হাতে কষ্ট করে মসজিদে চলে আসছে। আর আমরা সুস্থ মানুষেরা নামাজ আদায় করতে যাই না। ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, মনে রাখবেন জীবনের কম বেশি অন্যান্য ইবাদত বندگی মাফ আছে, কিন্তু মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত একজন পুরুষের জন্য কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। আপনি দাঁড়িয়ে না পড়তে পারলে আপনি বসে বসে আদায় করেন, বসে বসে আদায় না করতে পারলে কাত হয়ে পড়েন, কাত হয়েও যদি না পড়েন, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বসে বসে না পারলেও, কাত হয়ে না পারলেও শুয়ে শুয়ে তুমি ইশারায় নামাজ পড়ো, কিন্তু কোনো অবস্থাতেই একজন সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য নামাজ মাফ নাই। একটু দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে কেন আমি আল্লাহর ইবাদত বندگی করবে না? এতক্ষণ পর্যন্ত তো আসমানের বিবরণ দিলাম, জমিনের বিবরণ দিলাম, আমি আল্লাহ রাতের বিবরণ দিলাম, আমি আল্লাহ দিনের বিবরণ দিলাম। এই কারণে আমার ইবাদত বندگی করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 92 আয়াতের মধ্যে বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার বান্দার বান্দা বান্দিরা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা নিশ্চয়, মান তুদখিলিন নার, তুমি যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবে, ফাকাদ আখযাইতা, তুমি তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে, লানত দেবে, অভিশাপ দেবে। এই পৃথিবীতে যারা ইসলাম পন্থীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করতেছে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবেন। ফাকাদ আখযাইতা, সেখানে তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবং আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ যে আযাবের মধ্যে পাকড়াও করব, শাস্তির মধ্যে গ্রেফতার করব, এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে যারা জুলুম করেছো, যারা অত্যাচার করেছো, ক্ষমতার অপব্যবহার করেছো, আজও পর্যন্ত যারা ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে একটু আগে ফেসবুকের মধ্যে দেখলাম চাঁদা দাবি করেছে, চাঁদা দেয় না, এই কারণে রক্তাক্ত করেছে, আন্দোলনে যাওয়ার জন্য ডাক দিয়েছে নির্ধারিত একটা দল, আন্দোলনে যায় নাই, সিএনজি ভেঙে দিয়েছে, সামনের গ্লাসটা ভেঙে চুরমার করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভয়ে প্রকম্পিত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। এই জুলুম যারা করতেছো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম।
কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিচারক হবেন কে? একটু জোরে বলেন কে? আমার আল্লাহ। এক শ্রেণীর মানুষদের বিরুদ্ধে তিনি নিজে মামলা দেবেন, বাদী হয়ে দাঁড়িয়ে দেবেন। তারা কারা? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মিথ্যা মামলা দিয়ে 4 দেয়ালের মধ্যে বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আসামি করে ফাঁসির রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল, গুলি করে হত্যা করেছিল, নিজের অধিকার ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার বলে অন্যের জমি দখল করেছিল। এই জালেমদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজেই কিন্তু মামলা দেবেন। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়া আমার ইমানদার বান্দা বান্দীদেরকে কত জ্বালিয়েছিস আর মজা নিয়েছিলে, এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে বক্তব্যগুলো ঘুরপাক খাচ্ছে, বলছে দাড়িওয়ালারা টুপিওয়ালারা কোথায়? কালকে রাতে বাড়ি থাকিস, তোর খবর করে দেবো, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তোর ক্রস ফায়ার দিয়ে দেবো, হত্যা করব। আজকে ক্ষমতা কোথায় গিয়েছে? দুনিয়ার জিন্দেগিতে তুমি বাহাদুরি করবা, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা জালেমের জুলুমের হিসাব ফায়দা আমার আল্লাহ গুনে গুনে কড়াই কড়াই হিসাব নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ জানেন ধরবে, ওই দিন কোন বাবা, কোন নেতা, কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। কি অপরাধ ছিল ইসলামী আন্দোলনের কর্মীদের, কি অপরাধ ছিল কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা বলেন না কেন? ঠিক কিনা? 40টি বছরের অধিক গোটা পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন। আজকে তো বাংলাদেশে দ্বিতীয় সাইদি দেখা যায়, হুবহু সাইদি দেখা যায়, নকল সাইদি দেখা যায়, কপি সাইদি দেখা যায়। উনি আলোচনা করতে করতে মাঝে মাঝে কাশি হয়েছে, কিভাবে কেসেছিলেন সেটাও নকল করার বক্তা দেখা যায়। কিন্তু উনি যে কখনো টাকা চেয়ে নেননি, ওরকম বক্তা বাংলাদেশে খুঁজে পাওয়া বড় বাবা। কথা বলেন না কারণ যে কয়টা কপি সাইডি নকল সাইডে আছে 70-80 না দেয়া পর্যন্ত মহানসেই যায় না। ওনার কি দোষ ছিল? জেনার মামলা দিল কয়জন? 2 লক্ষ মা বোনদের ইজ্জত নাকি উনি একাই লুণ্ঠন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানও বিশ্বাস করে। সম্মানিত হাজিরিন, আয়নাঘর তৈরি হলো, এ হলো, তা হলো, কত নিরপরাধ মানুষদের। আমার সাতক্ষীরা জেলার ইতিহাস কে না জানে? সাতক্ষীরা জেলার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে বুক বরাবর একবারে রাইফেল ধরে ক্রস ফায়ার একবারে বুক বরাবর দিয়ে গুলি করে হত্যা করেছে। আমি বলতে চাই, দুনিয়ায় ক্ষমতার জোরে দুদিন বাহাদুরি করা যায়, দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতার অপব্যবহার করা যায়, জুলুম করা যায়। জুলুম করো, নির্যাতন করো, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইমানদারদের মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে যাবেন। ওই দিন কোন টাকার বিনিময় হবে না, কোন লেনদেন হবে না, কোন নেতা, কোন খাতা ওই দিন তোমাদেরকে বাঁচাতে পারবে না। আর জান্নাতে বসে বসে মাজলুমেরা বসে বসে সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে, ওই আয়নাঘরে কিভাবে বিদ্যুতে স্পষ্ট করেছিল। দুনিয়ার শাস্তি তো সামান্য, কিন্তু জাহান্নামের শাস্তি কি দুনিয়ার শাস্তির মতো হবে? একটু জোরে বলেন। তাহলে জালেমদের কোন সাহায্যকারী থাকবে? জোরে বলেন থাকবে। এখন কথা হচ্ছে, হুজুর জালেমদের বিরুদ্ধে একটা বক্তব্য দিচ্ছেন কেন? আমরা তো কারোর জমি দখল করি না, কারোর উপরে জুলুম করি না, কারোর উপরে নির্যাতন করি না, কিন্তু জালেমদের সাপোর্ট করি। কথা বলে না? কথা বলে। জালেমদেরকে টাকা দিয়ে সহযোগিতা করি, এই ভোট দিয়ে সহযোগিতা করি। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে আপনি আমি টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ভোট দিয়ে, আমানত দিয়ে যদি সহযোগিতা করি, ওই জুলুমের একটা ভাগ আমল নামায় আসবে কি আসবে না? হ্যাঁ, এবার বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, তোমাদের সঙ্গী বেনামাজিরা হতে পারে না, তোমাদের সঙ্গী কোনো আদা খেলাপ মানুষেরা হতে পারে না, তোমাদের সঙ্গী কোনো গীবতকারী হতে পারে না, তোমাদের সঙ্গী বেনামাজি হতে পারে না, সুদখোর হতে পারে না, মদপানকারী হতে পারে না, জুয়াখোর হতে পারে না। আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, আর ওই সমাজের মধ্যে যারা সত্য
সত্যবাদী থাকে, যারা টাউট না, বাটপার না, নির্ভেজাল, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সদা সর্বদা সত্যের উপরে তাকে সত্য কথা বলার জন্য চেষ্টা করে, এই সত্যবাদীদের সঙ্গে তোমরা হয়ে যাও। আজ করে বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাদীদের সম্পর্কে থাকতে গেলে, এদের সাথে সম্পৃক্ত হতে গেলে একটু বিপদ আপদ আসবে, কিন্তু ইমানদাররা খবরদার, খবরদার, তোমরা যেন টেনশন করো না, তোমরা যেন বিচলিত হয় না। সত্যবাদীদের সঙ্গে যিনি থাকেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার 93 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار আরেকটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না, আমরা শুনেছিলাম। কি শুনেছিলাম? মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, একজন আমাদেরকে ঈমান সম্পর্কে আহ্বান করেছিল, আল্লাহর দিকে, বিরব্বিকুম, তোমাদের দিকে ডেকেছিল। মানব রচিত পথ মতের দিকে আহ্বান করে নাই, তোমার পথের দিকে, তোমার রাসূলের তরিকার দিকে আহ্বান করেছিল। ফাআমিনু ফাআমান্না, আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা কোনো তর্ক করি নাই, দ্বিধাদ্বন্দ্ব করি নাই। ফাআমান্না, আমরা ঈমান এনেছিলাম তোমার উপরে। জোরে বলেন ঈমান আনলাম কার উপরে? আরো জোরে বলেন। সবার ঈমান কিন্তু একরকম হয় না। কিছু কিছু মানুষেরা ঈমান আনে মৌখিকভাবে, কিন্তু বাস্তবে তাদের কর্মের মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। এদেরকে যখন বলা হয় ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালা কিল্লা ইয়ালামুন। আল্লাহর নবীর সবাই যখন মুনাফিকদেরকে আমার আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছিল, ও মুনাফিকেরা, ও কাফেররা, আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো, হযরত বেলালের মতো ঈমান আনো, হযরত খাব্বাবের মতো ঈমান আনো, হযরত খুবাইবের মতো ঈমান আনো, তখন মুনাফিকরা বলেছিল, আমরা কি পাগল? ওদের মতো ঈমান এনে আমরা কি জুলুম নির্যাতনের সম্মুখীন আমরা হব? আমরা আমাদের ঘর বাড়ি ছাড়বো, আমরা মার খাবো, ওদের মতো ঈমানকে আমরা আনবো? আমরা কি পাগল? এরকম লোক আছে না নাই? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম আখিরাতের উপরে। আমরা আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃত পক্ষে তারা কিন্তু ঈমানদার না। আজকে বাংলাদেশে জাস্টিফাই করে বলা হয় 95% মুসলমানদের বসবাস। আমি আমার সূক্ষ্ম জ্ঞানে বলি, ঘোড়ার পশু 95% মুসলমান। যদি সত্যিকার অর্থে 95% মুসলমানদের বসবাস থাকতো, রাম বামদের তৈরি করা মতবাদ দিয়ে বাংলার জমিন চলতো না। কথা বলেন না কেন? ঠিক কিনা? 16টি বছর কোরআনের পাখেরা জেলের মধ্যে বন্দী থাকতো না। বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভেতরে। আমাদের অবস্থা এমন। আল্লাহ বলছেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম পরকালের উপরে, কিন্তু তারা প্রকৃত পক্ষে ঈমানদার না। কারণ আমি সাইফুল্লাহ সিদ্দিক এখানে দাঁড়িয়ে বসে কি বক্তব্য দিচ্ছে, আমার অন্তরের খবর কি আপনারা কেউ জানেন?
আপনাদের অন্তরের খবর কেউ জানি? নেতারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুত গরম গরম বক্তব্য দেয়, হুজুরেরা যেই কথা বলে সেই কথা মানবেন। আবার আমরা দেখেছি তার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে, নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে, কর্মীদের বিরুদ্ধে যাওয়ার কারণে মঞ্চ থেকে নেমেই ওই হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কিনা?